অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাওয়ার জন্য কি আপনি আবেদন করেছেন? আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি ভেরিফাইড বা অ্যাপ্রুভ দেখাচ্ছে? তাহলে কিন্তু খুশি হয়ে হাত তুলে বসে থাকলেই হবে না। একটা ছোট্ট কাজ যদি আপনি না করেন, সেই কাজ না করার ভুলের কারণে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে না। কি সেই কাজ এবং বাড়িতে বসেই সেই কাজ কিভাবে করবেন সেই নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছি আমি আয়ুষী। অন্নপূর্ণা যোজনায় কি করে আবেদন করবেন, কি করে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন, বা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যদি কোনো সমস্যা হয়, হেল্পলাইন নম্বর সবকিছুরই কিন্তু প্রতিবেদন আগেও তুলে ধরেছি আপনাদের জন্য। তবে এইবার জানাতে এসেছি যে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি অ্যাপ্রুভড বা ভেরিফাইড দেখায়, তার মানে আপনার অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, ৩,০০০ টাকা পাওয়ার কিন্তু আপনি যোগ্য। তবে এই একটা ছোট্ট কাজ যদি আপনি না করেন, তাহলে সেই ৩,০০০ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না। কি সেই কাজ? প্রথমত, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আপনার আধার কার্ড লিংক থাকতে হবে। আপনার যে সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যেখান থেকে আপনি ট্রানজ্যাকশন করেন, তার সাথে কিন্তু আপনার আধার কার্ডের লিংক থাকতেই হবে। তার সঙ্গে আরো জরুরি বিষয়, ডিবিটি পরিষেবাও কিন্তু সক্রিয় থাকতে হবে, অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। তা না হলে কিন্তু সরকার আপনাকে আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিতে পারবে না। কেন এটা জরুরি সেটাও জানিয়ে রাখা খুবই প্রয়োজন। সরকার এখন সমস্ত প্রকল্পের টাকা কিন্তু ডিবিটির মাধ্যমেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। সেই কারণে আধার সংযুক্ত এবং সচল ব্যাংক অ্যাকাউন্ট যদি না থাকে, তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। আগেও জানালাম যে বাড়িতে বসে কিন্তু আপনি এই দুটো পদ্ধতি করে নিতে পারেন। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিংক করে নিতে পারেন এবং ডিবিটি ট্রান্সফার সক্রিয় আছে কিনা তাও দেখে নিতে পারেন। কিন্তু সেটা করবেন কিভাবে সেটাও জানিয়ে রাখবো। প্রথমে যে এনপিসিআই এর পোর্টাল রয়েছে, সেখানে আপনাকে যেতে হবে। সেখানে কাস্টমার সেকশন বলে একটা সেকশন আপনারা পাবেন। সেই কাস্টমার সেকশনে আপনাদের ক্লিক করতে হবে এবং সেখানে আপনারা দেখতে পারবেন ভারত আধার সিডিং এনাবলার বা BASE বলে একটি অপশন রয়েছে। সেই ভারত আধার সিডিং এনাবলারকে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে পেয়ে যাবেন আধার ম্যাপ স্ট্যাটাস এবং সেখানে ক্লিক করে কিন্তু আপনার আধার নাম্বার ও ওটিপি দিয়ে ভেরিফাই করে নিতে পারবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক রয়েছে কিনা। বা আপনারা মাই আধার পোর্টালেও যেতে পারেন, সেখানে লগ ইন করতে পারেন। ব্যাংক সিডিং স্ট্যাটাসে অপশনে ক্লিক করেই কিন্তু আপনার স্ট্যাটাস আপনারা এক মুহূর্তেই দেখে নিতে পারেন। আরও একটি পোর্টাল রয়েছে UIDAI পোর্টাল বা আধার অ্যাপ। সেখানে ওটিপি দিয়ে লগ ইন করে ব্যাংক ম্যাপিং স্ট্যাটাস এ ক্লিক করলেই কিন্তু আপনারা নিজেদের আধার কার্ড লিংক রয়েছে কিনা সেটা দেখে নিতে পারেন। অনেকের আধার এখনো পুরনো ব্যাংক অ্যাকাউন্ট বা সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক নেই। সেক্ষেত্রে কিন্তু নতুন যে তৃতীয় কিস্তির টাকা, অন্নপূর্ণা যোজনা যে তৃতীয় কিস্তির টাকা, সেই টাকা ঢুকতে কিন্তু সমস্যা হতে পারে। অর্থাৎ আপনার যে আবেদন সেটা অনুমোদিত হলেও বা আপনার আবেদন যদি ভেরিফাইড বা অ্যাপ্রুভ হয়ও, এই দুটি জিনিস যদি আপনারা মাথা থেকে বের করে দেন বা আপনার আধার কার্ড যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক না থাকে বা ডিবিটি সক্রিয় না থাকে, তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা আপনারা পাবেন না। বাকি যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখনো আন্ডার ভেরিফিকেশন, তাদের যদি কোনো সমস্যা হয়, তারা অবশ্যই অন্নপূর্ণা যোজনার যে হেল্পলাইন নম্বর রয়েছে, সেই হেল্পলাইন নম্বরে ফোন করে যাচাই করে নিতে পারেন। 8282082820 অর্থাৎ 8282082820 এই নম্বরে ফোন করে কিন্তু যে কোনো রকমের সাহায্য আপনারা নিতে পারেন। সোমবার থেকে শনিবার অবধি কিন্তু এই হেল্পলাইন খোলা থাকে। কিন্তু আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি রিজেক্টেড দেখায়, তার মানে আপনি যে আবেদন করেছেন সেটা খারিজ করে দেওয়া হয়েছে। আরো খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়, রাত 3 7 দিন।